এই দেশকে লাশ, মব, ছিনতাই আর ডাকাতির স্বর্গরাজ্য বানিয়েছে ইউনূস। সংস্কারের নামে দেশকে নরকে পরিণত করেছে ইউনূসের অসরকার। যুবকের হাত পা বাঁধা মরদেহ উদ্ধার, মা ছেলে নিখোঁজ। অপরিচিত ব্যক্তি ফোনে বললেন তারা ভালো আছেন। বরগুনায় ডাল ক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার। ধর্ষণের মামলা করায় ভুক্তভোগী শিশুর বাবাকে হত্যার অভিযোগ। 1 সপ্তাহ আগে মামলা করেছিলেন মন্টু চন্দ্র দাস। হাজিরার আগের রাতে মিলল মরদেহ। নেত্রকোনার মদনে হাওড়ের সড়ক থেকে 24টি গরু লুটের ঘটনা ঘটেছে। খবর পেয়ে যৌথ বাহিনী অভিযান চালিয়ে স্থানীয় বিএনপি নেতার বাড়ি থেকে 19টি গরু উদ্ধার করেছে। ময়মনসিংহে হাটে ছাত্রদল যুবদল নেতাকর্মীদের হামলা, লুটপাট। রাতে আর ফেরা হয়নি। ধান খেতে অটোরিকশা চালকের মরদেহ। খুলনায় হাত পা বাঁধা লাশ উদ্ধার। নদীর চরে পড়েছিল হাত পা বাঁধা মরদেহ। হবিগঞ্জের চুনারুঘাটে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে। পুলিশের সঙ্গে তর্ক, গ্রেফতারের পরদিন জামিন পেলেন সেই ছাত্রদল নেতা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বহিরাগতদের সঙ্গে নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে মারধর করেছেন শাখা ছাত্রদলের এক কর্মী। ছিনতাইকারীর কবলে সেলস অফিসার। চট্টগ্রামের পটিয়া পৌর এলাকায় আকিজ ফুড অ্যান্ড বেভারেজের সেলস অফিসার গাফফার হোসেন ছিনতাইকারীর কবলে পড়েছেন। কবিরাজের কাছে চিকিৎসা নিতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ তরুণী। গাড়ি থেকে নামিয়ে গৃহবধূকে গণধর্ষণ, যুবক গ্রেফতার। এ সময় ওই গৃহবধূর সঙ্গে থাকা দেবরকে মারধর করা হয়। বিয়ে শেষে ফেরার পথে বর কনেকে গাছে বেঁধে ডাকাতি। নারায়ণগঞ্জের ছিনতাইকারী আখ্যা দিয়ে যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন। সাইনবোর্ড লাগিয়ে বিএনপি নেতার জমি দখল। পুকুরে ভাসছিল পাহারাদারের মরদেহ, গলায় আঘাতের চিহ্ন। চুরি ছিনতাইয়ের অভিযোগে হবিগঞ্জে দুজনকে গাছে বেঁধে নির্যাতন, শরীরে আগুন। অস্ত্রধারীদের পাহারায় পদ্মার বুক চিরে তোলা হচ্ছে কোটি টাকার বালু।